আমরা দেখব প্রথম বিডিতে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এন্ড কিভাবে ব্যবহার উপযোগী করা যায় প্রথম বিডি অ্যাপটি প্রথমে ইনস্টল করার পরে। সো ব্যবহার উপযোগী করতে আমাদের কয়েকটা কাজ করতে হবে। আমরা প্রথমে অ্যাপটি ওপেন করি, তারপর ফার্স্ট টাইম যখন আমরা অ্যাপটি ওপেন করব তখন এটা একটু সময় নিতে পারে। অনুগ্রহ করে এটাকে মেনে নেবেন, কারণ এটা সার্ভার থেকে কিছু ডেটা ডাউনলোড করে অ্যান্ড যা এই ডেটাটা এটাকে পরবর্তীতে ফাস্ট রান করতে হেল্প করে। সো ফার্স্ট টাইম হ্যাসেলটা একটু মেনে নেবেন। এনিহাউ, সো আমাদের প্রন্তবিডি অ্যাপটি ওপেন হলো। সো এটা যখন ফার্স্ট টাইম ওপেন হবে তখন এই কন্ডিশনে থাকবে না, এটার মধ্যে একটা বাটন থাকবে ফার্স্ট টাইম। আমরা সেটা নিয়ে ডিসকাস করব। সো এখানে যে লিঙ্কটা আসলো প্রথমে, যে লিঙ্কস ওপেন ইন ব্রাউজার। সো আপনার লিঙ্ক কি ব্রাউজারে ওপেন হচ্ছে নাকি অ্যাপে ওপেন হচ্ছে এটা জিজ্ঞেস করছে। যদি ব্রাউজারে ওপেন হয়ে থাকে সেটা হয়তো আপনি এখনই জানেন না কোথায় আহ, হচ্ছে ওপেন হচ্ছে। সো আমরা হচ্ছে এই বাটনটিতে ক্লিক করব, ফিক্স অ্যাপ লিঙ্ক সেটিংস। এটা হচ্ছে এই সেটিং মেনুটা ওপেন করবে। এই সেটিং মেনুতে আমরা এটাকে সিলেক্ট করে দিব ইন দি অ্যাপ, অ্যান্ড এখানে হচ্ছে আপনার ভেরিফাইড লিঙ্কের মধ্যে জিরো ভেরিফাইড লিঙ্ক যদি থাকে তাহলে আমরা এটাতে ক্লিক করে পর্যন্ত বিডি অ্যাড করে নিব। এখানে এটা যেহেতু অ্যাড আছে, এখানে এটা একটু ভিন্নভাবে আসছে। আপনাদের যদি অ্যাড না থাকে তাহলে একটু ভিন্নভাবে আসবে। এটাকে অ্যাড করে নিতে হবে। আপনার অ্যাড বাটন থাকবে, একটা অ্যাড বাটনে ক্লিক করতে হবে। সো অথবা আমার মতোই থাকতে পারে, বিকজ অ্যান্ড্রয়েড বাই ডিফল্ট এটাকে সেট করে দিতে পারে যে ইন দি অ্যাপ অ্যান্ড ভেরিফাইড লিঙ্কটাও সেট করে দিতে পারে। সো এটা করার পরে আমরা এই বাটনটাকে ডিসমিস করে দেবো, এটা আমাদের আর প্রয়োজন নেই। অ্যান্ড আপনারা যদি বাংলা ইউজ করতে কমফোর্টেবল ফিল করেন তাহলে আমরা এখানে ইএন এ ক্লিক করব, দেন বিএন এ ক্লিক করব। সো এটা আমাদের ল্যাঙ্গুয়েজটাকে বাংলায় সুইচ করে দিবে। তো বাংলায় সুইচ করার পর আমরা অ্যাকাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করব। যেহেতু আপনার এখনই কোনো অ্যাকাউন্ট নেই, আপনার অ্যাকাউন্ট থেকে থাকলে অবশ্যই আপনি সাইন ইন করুন বাটন ক্লিক করবেন। অথবা আপনার যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা অ্যাকাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করব। আর এখানে যে স্ক্রিনটি আসলো, আমরা এই স্ক্রিনের ফর্মের ফিল্ডগুলো ফিল আপ করবো আস্তে আস্তে। সো ফার্স্ট নেম অথবা আপনার নামের প্রথম অংশ আপনি আপনার নাম নাম দিবেন। আমি আমার নাম দিয়ে নিচ্ছি। অবশ্যই আমার নাম দিবেন না, তাহলে আপনাকে চিনতে কষ্ট হবে সিস্টেমের মধ্যে, অ্যাপের সিস্টেমে। সো অবশ্যই আপনাদের নিজেদের নাম দিয়ে থাকবেন। নাম দেওয়ার পরে আমরা দিব হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা এক ইমেল অ্যাড্রেস দিয়ে দুইটি অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। যদি আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি আগে কখনো পন্তবিড়িতে ব্যবহার করে থাকেন তাহলে যেটি ব্যবহার করেছেন সেটা আবার পুনরায় ব্যবহার করতে চাইলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন, অথবা পাসওয়ার্ড রিসেট না করে আপনি অন্য নতুন ইমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারেন। সো আমরা হচ্ছে আমাদের ইমেল দিয়ে নিব। সো আপনি চাইলে আপনার ইমেল কোথায় আছে সেটা দেখতে চাইলে আপনি আপনার জিমেইল অ্যাপ ওপেন করে সেখান থেকে আপনার ইমেল দেখতে পারেন। ফর এক্সাম্পল আমরা যদি দেখতে চাই আমাদের জিমেইল অ্যাপের ইমেল অ্যাড্রেসটা, আমরা জিমেইল অ্যাপে আপনার অ্যাপ যেখানে আছে সেখান থেকে বের করে নেবেন। আমার এখানে জিমেইল অ্যাপ। সো জিমেইল অ্যাপ যখন গেলাম আমরা হচ্ছে দেখবো ইমেল অ্যাড্রেসটি এখানে @LURRY@pronto.bd আমার ইমেল অ্যাড্রেস। আপনাদেরটা আপনাদের ওখানে থাকবে। সো আমি আমার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে নিব। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমরা আমাদের ইউজার নেম দিব। এখানে ব্যবহারকারীর নাম হচ্ছে ইউজার নেম। আপনারা আপনাদের পছন্দ মতো একটি ছোট হাতের ইউজার নেম দিবেন, স্পেস ছাড়া। যদি এগুলো কোনো কনস্ট্রেন্ট না আপনি, বাট এটা একটা বেটার প্র্যাকটিস। সো আমি আমার একটা ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিব আমার পছন্দ মতো। আহ, আমি পাসওয়ার্ড সেভ করতে চাই না, আর এই পাসওয়ার্ডটা ইউজ করতে চাই না, এটা আমার পাসওয়ার্ড। আমি আমার পাসওয়ার্ড ডেটাবেজ এর জেনারেট করা একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিলাম। আর এটাকে আমরা জমা দিব। জমা দেওয়ার পরে আমাদের একটি ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরির অনুরোধ।
করা হয়েছে। সো আমাদের কিছুক্ষণের মধ্যেই, আমাদের 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমাদের ইমেইলের মধ্যে একটা ইমেইল আসবে। সেই ইমেইলটা আমরা চেক করব। আহ, এখনো ইমেইলটি আসেনি। সো আমাদের ইমেইল চলে এসেছে। আমরা ইমেইলের এই লিঙ্কটিতে ক্লিক করব। এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের জিমেইলে এটা অবশ্যই আমাদের অ্যাপকে ওপেন করবে, বাট এটা আমার একটা কাস্টম ইমেইল অ্যাড্রেস, যেটা গুগল ট্রাস্ট করছে না, সো এটা লিঙ্কটাকে সরাসরি ওপেন করছে না। সো এটা এটা এই ভেরিফিকেশন কোডটা আমার পরবর্তীতে কাজে লাগবে, আপনাদের কাজে লাগবে না হয়তো, বিকজ আপনাদের এই লিঙ্কটা সরাসরি ওপেন হবে। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই লিঙ্কটাকে আমরা কপি করতে পারি। সো লিঙ্কটাকে যদি আমরা কপি করি, আমরা লিঙ্কটাকে কপি করব, দেন এটাকে পর্যন্ত পিডিএফে ওপেন করা যাবে না, বাট আমরা হচ্ছে এটাকে ব্রাউজারে ওপেন করতে পারি। সরি, ব্রাউজার। এটা আমাদের দরকার নেই। এখানে আমরা লিঙ্কটাকে পেস্ট করব। পেস্ট, দেন আমরা গো দিব। গো দেওয়ার পরে এটাকে আমরা অ্যাপে ওপেন করতে পারি। অ্যাপে ওপেন করি। যখন এটা আমাদের অ্যাপে ওপেন হওয়ার পরে আমাদের এই মেনুটা আসবে। এই মেনুটা যখন আসবে তখন আমরা এটাকে প্রেফারেন্সেসের মধ্যে ক্লিক করব। প্রেফারেন্সে ক্লিক করলে এটা আমাদেরকে সাইন ইন করার জন্য বলবে। আমরা তখন যেটা করলাম সেটা হচ্ছে আমরা আমাদের ইমেলটাকে ভেরিফাই করে নিলাম। যেহেতু ইমেল যে কোনো আপনি অন্য কারো ইমেল ইউজ করলে আপনি সেটাকে ভেরিফাই করতে পারবেন না, মোস্ট সিম্পলি, বিকজ তার ইমেল বক্সে আপনার অ্যাক্সেস নেই। সো এটা হচ্ছে আমাদের ইমেল ভেরিফিকেশনের প্রসেস। এই প্রসেসটার মাধ্যমে আমরা যাচাই করি আপনার ইমেলটা সলিড কিনা। সো তারপরে আমরা এখানে যখন সাইন ইন করুন আসলো, আমরা হচ্ছে এখানে সাইন ইন করব। আমাদের ইউজার নেমটা আমরা যেটা দিয়েছি সেটা দিব, এবং আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিব। আপনারা সেভ করে থাকলে সেভ থেকে কন্টিনিউ দিতে পারেন, বাট আমি যেহেতু এখানে সেভ করে নিই, আমি আমার ডেটাবেস থেকে নিয়ে আসব পাসওয়ার্ডটা আবার। আমার পাসওয়ার্ড বসানো হয়ে গেছে। তো আমরা সাইন ইন করব। সাইন ইন করার আগে আমাদের একটা ওটিপি দিতে হবে, ভেরিফাই দিস ডিভাইস। এই ডিভাইসটাকে আপনার ভেরিফাই করতে হবে। এটা আহ, এটার জন্য একটা ইমেইল যাবে আপনার মেইল বক্সে আবার। সো আমরা সেই মেইলের জন্য অপেক্ষা করব। যদি এই দুটো ইমেল যদি আপনার এখানে না আসে, ইনবক্সে না এসে থাকে, আপনি অবশ্যই স্প্যাম বক্স চেক করবেন। আহ, এটা ভুলবেন না কখনো, যে যদি ইমেলটা যদি না এসে থাকে অবশ্যই স্প্যাম বক্স চেক করবেন। এখানে আমাদের ইমেলটি চলে এসেছে। আমাদের ভেরিফিকেশন কোড হচ্ছে 858892। আমরা হচ্ছে 858892 এখানে দেব ওটিপি। 8596 or something else. না, এটা ভুল হলো। 858892। হ্যাঁ। 858892। ডিভাইস ভেরিফিকেশন হলো আমাদের, আমরা সাইন ইন করতে পারছি এখন। সাইন ইন করার পর এটা আমাদের প্রেফারেন্স ওপেন হলো। আমরা হচ্ছে এখানে আমাদের সবকিছু সেট আপ করা আছে। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব আমাদের কুইক লিঙ্কগুলো। এখানে দুইটা কুইক লিঙ্ক শুধুমাত্র, একটা হচ্ছে আমার সেটিং, যেখানে আপনি আপনার ইউজার সেটিং খুঁজে পাবেন। এখানে কিছু বাটন রয়েছে যেগুলো আপনার জন্য দরকারি।
এখানে ফর এক্সাম্পল এখানে হচ্ছে এটা হচ্ছে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। বাট মোস্ট ইম্পর্টেন্টলি এখানে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন বাটন আছে, এটা হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন করুন। এটা হচ্ছে আপনার ইমেইল চেঞ্জের বাটন আছে। আর অথবা আপনি আপনার অ্যাকাউন্ট যদি আমাদের থেকে ভুলে যেতে চান, মুছে ফেলতে চান, তাহলে আপনি হচ্ছে এটা এখানে এই বাটনটা ইউজ করতে পারেন। আর বাকিগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেটিং। আর আমার কোম্পানি যেটা মাই কোম্পানি, এটা হচ্ছে আপনি যখন আপনার আপনি এখানে এটা আপাতত কিছু দেখাবে না, এটা ফেলিয়ার দেখাবে একটা। আহ, বলছে হচ্ছে হ্যাজ নো রো উইথ প্রাইমারি কি রো। এখানে আপনার আপনার কোনো কোম্পানি রেজিস্টার করা নেই, বাট এটা হচ্ছে ফিল্ড হবে যখন আপনি একটা কোম্পানি রেজিস্টার করবেন। আইদার আপনি শপ ওনার হিসেবে, দোকানদার হিসেবে রেজিস্টার করবেন, অথবা হচ্ছে পাইকারি বিক্রেতা হিসেবে রেজিস্টার করবেন। সো সো আমি পরবর্তীতে রেজিস্ট্রেশনের প্রসেসগুলো দেখবো কিভাবে রেজিস্টার করবেন। বাট আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই, আপনারা যদি থিমের কালারটা পরিবর্তন করতে চান, তাহলে এই আমাদের লেফট এজ থেকে একদম লেফট সাইড থেকে ডান দিকে টান দিতে হবে। লেফট সাইড থেকে যখন ডান দিকে টান দিবেন, তখন যেটা হবে যে আহ, একটা আরেকটা মেনু ওপেন হবে। সরি, হচ্ছে না। এই যে এটা ওপেন হলো। এটা যখন ওপেন হবে তখন হচ্ছে এখানে রঙের স্কিন বা হচ্ছে কালার স্কিম, এটা ডিফল্ট সিস্টেম ডিফল্ট দেওয়া আছে। এটাকে আপনি হালকা দিলে, লাইট দিলে এটা লাইট কালার হয়ে যাবে। অথবা হচ্ছে আমরা আমরা যদি আবার আগেরটাতে ফিরে যেতে চাই, আমি আমার আবার অথবা যদি ডার্ক মোডে থাকতে চাই তাহলে কারো ইউজ করতে পারেন, অথবা সিস্টেম ডিফল্ট যেটা হচ্ছে আমার সিস্টেমের সেটিং। আমার সিস্টেমের সেটিং হচ্ছে ডার্ক মোড, সো এটা অটোমেটিক্যালি ডার্ক থাকবে। আহ, এই হচ্ছে আজকে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা এবং পর্যন্ত সেট আপ করার টিউটোরিয়াল। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখা হবে। থ্যাংক ইউ।